নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মঙ্গলবার বিকেল হয়ে গেল, এখনো ইন্ডিয়ান সুপার লিগ যারা চালায় সেই এফএসডিএল সরকারিভাবে ঘোষণা করেনি 11ই জানুয়ারির ম্যাচ কোথায় চলে যাচ্ছে। গৌহাটিতে আছে, দিল্লির নাম আছে। গৌহাটিতে একটি রাজনৈতিক দলের র্যালি আছে, পুলিশের পারমিশনের জন্য ওয়েট করছে। ভুবনেশ্বরে কোনো হোটেল ফাঁকা নেই, লজিস্টিক প্রবলেম রয়েছে সব ক্ষেত্রেই, সেই জন্যই ঘোষণা করতে দেরি হচ্ছে। কিন্তু 11 তারিখে খেলা হবে এমনটাই বলছে এফএসডিএল কর্তৃপক্ষ। আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল সল ক্রেসপোকে পাচ্ছে না। সল ক্রেসপো ভিসার জন্য ওয়েট করছেন। তিনি বড় ম্যাচের আগেও কলকাতায় চলে এলেও আরও 2 থেকে 3টি ম্যাচ তাকে ইস্টবেঙ্গল পাবে না। সল ক্রেসপো রুলড আউট ডার্বি থেকে। 11 তারিখে যদি শেষ পর্যন্ত খেলা হয়, সল ক্রেসপোকে পাওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আনোয়ারের চোট নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন লাল হলুদ সমর্থকরা। ঘোরাতে ঘোরাতে মাঠ ছেড়েছেন। তিনি যখন বাসে উঠেছেন তখনও দেখা গেছে আনোয়ার একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু তার চোট অতটা গুরুতর নয়, যেটা ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকারও জানিয়েছেন। এবং আজকে সকালেও খবর, আনোয়ারকে ধরেই কিন্তু অস্কার বুজো চালাচ্ছেন ম্যাচের পরিকল্পনা। এবার আসুন, এর পরে যে ব্যাপারটি হলো, যে ছেলেটিকে ভেনেজুয়েলার যে ছেলেটি রিচাস সেলিস বলে যে ছেলেটিকে ইস্টবেঙ্গল ক্লাব সই করিয়েছে, মিডিয়া গ্রুপে ঘোষণা করেছে, সেই ছেলেটি কেমন ফুটবলার। ইনি ভেনেজুয়েলার প্রাক্তন ফুটবলার জাতীয় দলে। ইনি ভেনেজুয়েলায় খেলেছেন 21-22 মরশুমে। ভেনেজুয়েলার হয়ে 4টি ম্যাচ খেলেছেন। তিনি প্রাগ বিশ্বকাপে, যেটা কাতারে হয়েছিল, সেখানে তিনি ব্রাজিলের বিরুদ্ধে খেলেছেন। তার প্রথম ম্যাচটি ছিল উরুগুয়ের বিরুদ্ধে। কিন্তু ইনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার বলা হচ্ছে, কিন্তু উনি মূলত বাঁ দিক থেকে খেলতে ভালোবাসেন। তাকে দ্রুত নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তার ভিসা করিয়ে দ্রুত। তিনি এই 11 তারিখের ম্যাচে তিনি আদৌ নামবেন কিনা সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ধোঁয়াশা হয়েছে। তিনি কতটা ম্যাচ ফিট দেখতে হবে। তার লাস্ট ক্লাবের হয়ে 2024 সালে তিনি মাত্র 6টি ম্যাচ খেলেছেন। তাই যে তিনি যে দারুণ একটা ম্যাচ ফিট এমন কিন্তু ভাবার ব্যাপার নেই। পরিসংখ্যান খতিয়ে দেখে বলা হচ্ছে যে আর্কেমেডিয়া, ভেনেজুয়েলা ক্লাব আর্কেমেডিয়ার হয়ে 6টি ম্যাচে 1টি গোল করেছেন 2024। দীর্ঘদিন হয়তো তিনি ফুটবলের সঙ্গে, প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলের সঙ্গে তিনি নেই। তিনি হয়তো প্র্যাকটিসে আছেন। অস্কার ব্রুজো সেভাবেই জয়েন করেছেন। এর পাশাপাশি আরও একটা খবর, যে মুম্বাই সিটি এফসি ম্যাচে হিজাজি যা পারফরমেন্স করেছেন, হিজাজির কাছে তার কোনো আস্থা নেই। হিজাজির একটা বিকল্প নেওয়া হচ্ছে। তার জন্য লেবাননের একজন প্লেয়ারের সাথেও কথাবার্তা চলছে। এবং ইস্টবেঙ্গলের যে সবচেয়ে বড় সমস্যা সাইড ব্যাক, যেটা বারবার আমরা বলেছি, প্রাক্তন ফুটবলাররা বলেছেন, একজন সাইড ব্যাকও দাঁড়াতে পারছেন না। প্রভাত লাকড়ার হ্যামস্ট্রিং পুল হয়ে গেছে, যার মানে প্রভাত লাকড়া কিন্তু এই 11 তারিখের ম্যাচে নেই। প্রচণ্ড সমস্যা। নিশু কুমার, প্রভাত লাকড়া, কেউ আস্থা নিয়ে, নুঙ্গা, কেউ আস্থা নিয়ে খেলতে পারছে না ওই জায়গাটায়। সেই জন্য ইন্ডিয়ান সার্কিট থেকে 1 বা 2 সাইড ব্যাক নেওয়া হবে এই ট্রান্সফার উইন্ডোতে, এমনই পরিকল্পনা অস্কার ব্রুজোর। তারা বড় ম্যাচের আগে আসবেন কিনা সেটা আগামীকাল আগে স্পষ্ট হবে না। তবে আপ্রাণ চেষ্টা করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট পুনর্গঠিত করতে ডার্বির আগে, কারণ এটা প্রেস্টিজ ফাইট। ইস্টবেঙ্গল গত 5 বছরে খুব একটা উজ্জ্বল নয় তাদের পারফরমেন্স, তবুও তারা চেষ্টা করছে। চলতি মরশুমে তারা কলকাতা লিগের ডার্বিতে জিতেছে তাদের ডেভেলপমেন্টাল টিম। পরবর্তীকালে লখনৌতে তাদের ডেভেলপমেন্টাল টিম মোহনবাগানের ডেভেলপমেন্ট টিমের কাছে হেরেছে এবং ডুরান্টে খেলা হয়নি। ওটা 1 পয়েন্ট দেওয়া হয়েছিল প্রতিপক্ষকে। কিন্তু আইএসএলের প্রথম পর্ব 19শে অক্টোবর ইস্টবেঙ্গল দাঁড়াতে পারেনি মোহনবাগানের কাছে। সেই জন্য সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো, প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলার মতো দল সাজাতে।